হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে হয়তো বা দেখেই বুঝতে পারছেন কোথাও একটা যাচ্ছি। তো যেহেতু রিসেন্টলি দেবরের বিয়ে হলো, ও দেবরের বউকে মানে যাওকে নিতে যাচ্ছি আমরা ফিরানির জন্য। তো ওকে তো কালকে এসে ওদের বাড়ির মানুষ এসে নিয়ে গিয়েছে, তো আমরা আজকে যাচ্ছি। তো ওই তো আমার পিছনের সিটে আমার যাওয়া বসেছে, আর আমি আমার আরো একটা চাচাতো যাওয়ার সাথে বসেছি। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, ওই জন্য মানে আমি হিজাবটা মারতে মারতে আসছিলাম। তো এই তো দেখুন বাস ভর্তি মানুষ, তো এখানে আমাদের জন্যই শুধু ওয়েট করছিল। আমরা চলে আসছি, তারপরেই কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। রমজান মাস হওয়া সত্ত্বেও কিন্তু সবাই অনেকটাই ফুর্তি করছিল, কারণ আমার হাজবেন্ড ওরা চাচাতো ভাই মিলে ওরা 12টা ভাই, 12 জন ভাই, মানে 12 জন ভাইয়ের মধ্যে আমার এই তো এখানে যে দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরে, তো ওটা হলো সবার বড়, আর যার বিয়ে ও হলো সবার ছোট। ওই জন্য মানে সবাই রমজান মাসেও অনেকটাই ফুর্তি করছিল। আর এই তো দেখুন চলে আসছি বউদের বাড়িতে, মানে আমার যাওয়ার বাপের বাড়ি। আর আমরা উঠানের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। আমরা আসা কিন্তু হলো মানে 10-15 মিনিট হলো। তো কিছু মানুষে খাবার দাবার করছে, আর আমরা ভাবছি যে একটু বাড়িটা ঘুরে দেখি, মানে নতুন বাড়ি আমরা যেহেতু আসলাম সবাই মিলে, ওই জন্য। এই তো আমার বাবাটা তো ছোটাছুটি আছেই, তো আমরাও এখন খেতে আসলাম, খাওয়ার জন্য বসে পড়েছি। অল্প কয়েকজন করে মানুষ বসে বসে খাচ্ছিলাম, কারণ বসার জায়গা একদমই কম করেছিল। তো আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো এমনিতেও জানবেন যে একটু এলোমেলো বিয়ে, ওই জন্য মানে এ বাড়িতে কিন্তু অন্য কোনো মানুষই নেই, আমরাই সবাই এসেছি যেহেতু, তো ওই জন্য আসলাম। এ তো খাবারের পাতে প্রথমেই দিয়েছে মিষ্টি, তারপরে দিয়েছিল পায়েস। আসলে একটু উল্টা উল্টা লাগলো, মানে যেহেতু দিয়েছে হয়তোবা এদের নিয়ম থাকতে পারে। তারপরে ভাত, ডাল, বেগুনের বিরিয়ানি, তারপরে গরুর মাংস, এই তো এগুলো দিয়ে আমরা এখন খাবার দাবার করব। তো ডাল দিয়ে খাচ্ছিলাম। আসলে সারাদিন সবাই রোজা ছিল, রোজা থাকার পরেও কিন্তু এতটা মাংস ভালো লাগে না। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর সবাই একটু হাসাহাসি করছিলাম। আর এই তো আমাদের কিন্তু এভাবেই খাওয়াটা কমপ্লিট হলো। তো যেগুলো খেলাম তার মানে ওইগুলো দেখালাম। এই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ না অনেকক্ষণই, মানে সবাই যেহেতু ধাপে ধাপে খাচ্ছিল, খাওয়া দাওয়া করা হলো। এখন আমরা সবাই মিলে কিন্তু বিদায় নিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে যাব। তো আমার হাজবেন্ড আবার এখানে দাঁড়িয়েছিল যে বাসের মধ্যে অলরেডি অনেক মানুষই কিন্তু চলে গিয়েছে। তো আমার হাজবেন্ড বলছিল চলে আসো তাড়াতাড়ি। তো আমি বাসেই যাব। তো এখানে যাওয়ার সময় আমার হাজবেন্ড বলছিল চলো এবারই যে মাওই ওনার সাথে একটু পরিচয় করে নেই। তো পরিচয় করে নিয়ে তারপরে আমরা এই বাসের দিকে চলে যাব। আজ শুক্রবার, তো এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন কিন্তু রাত 12:30টার মতো বাজে। তো এখন ভয়েস ওভারটা দিয়ে রেখে দেই, তারপরে তো কালকে হয়তোবা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন শেয়ার করতে পারবো আপনাদের সাথে ভিডিওটা। আমি কিন্তু খুবই এনজয় করেছি, কারণ এই প্রথমবার আমাদের কিন্তু বিয়ে হয়েছে। আমি এই শ্বশুরবাড়ি এসেছি 10 বছর, মানে সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে, পুরা 10 বছর কমপ্লিট হবে। এই প্রথমবার মানে আমি সবার সাথে একসাথে করে কোনো একটা জায়গায় যাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। এদিক থেকে কিন্তু কালকে আমার বাপের বাড়ি ওখানে মানে রোজদারের দাওয়াত আছে। তো আমার আম্মু কিন্তু বারবার করে বলেছিল যে মানে আমাকে যাওয়ার জন্য। আমি এখানেও সবার সাথে আসবো বলে আমি কিন্তু যাই নাই, মানে কালকে সকালে যাব আল্লাহ নিলে। আর এখানে আমার অনেকটাই গরম ধরেছিল, ওই জন্য মাথার হিজাবটা খুলে ফেলেছি। তো সবাই বলছিল তোমার এতটা গরম ধরেছে যদি হিজাবটা খুলে ফেলো, মানে পান খেয়েছিলাম, পান খাওয়ার পরে অনেকটা ঘুরানি লেগেছিল, ওই জন্য
জন্য। আর এই তো আমার বাবাটাই আর আমার মেয়ে দুইজনে একটু ছোপাছুপি খেলছিল। এই বিয়ে বাড়িতে মানে আজকে তো লাস্ট, মানে আজকে যেহেতু ফিরানি নিয়ে যাব, তারপরে কিন্তু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি থাকবে না, যার যার সংসার শেষে করতে হবে। তো এখানে এসে একজন মানুষের সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। তো শেষ পাতে মানে আমি ওনার সাথে পরিচয় হলাম, তারপরেও ওনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। আমার ভিনি মানে আমার বোন জামাইয়ের ফ্রেন্ডের ওয়াইফ, উনি এসে এখানে আসছে, কয়েকদিন হলো একসাথে বিয়ে খাচ্ছি। তো উনি আমাকে চিনেছে, উনি আর কিছু বলেনি, আজকে আমার সাথে মানে বলল যে আমি সেই ওনার মানে হ্যাঁ ওয়াইফ। তো ওনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর এই তো বাড়িতে চলে আসছি, আসার পরই সব প্যাকেজিং মানে করে ফেললাম। কালকে যেহেতু এই মানে রোজদারা, তো কালকে সকাল সকালে যেতে হবে, সেহেরি খেয়ে তারপরে দেখি কয়টার সময় যেতে পারি। তারপরেও কাপড় ভাঁজ করার এই ঝামেলাটা রাখলাম না। আর এদিক থেকে আমি কিন্তু সবসময়ই চাউলগুলা রাতেই ধুয়ে রাখি, মানে সেহরিতে রান্না করার জন্য। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার আম্মু কিন্তু এভাবেই রাতেই চাউল ধুয়ে তারপরে গ্যাসের উপরে রেখে দিত। তো শুধু সময় হলে ওই সময় মানে গ্যাসের চুলাটা অন করে দিত, এতে কিন্তু রাতের অর্ধেক রাতে আর পানি দিয়ে মানে চাউল ধুতে হতো না। তো ওই জন্য আমিও রাতেই চাউলগুলো ধুয়ে রেখে দিই, এতে করে কিন্তু ভাতও অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। চাউলের মধ্যে পানির পরিমাণটা একটু কম করে দিতে হয়, তো ওই জন্য পানির পরিমাণটা কম করে দিয়ে আমি কিন্তু এভাবে রেখে দেই। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।